প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির প্রভাব পড়তে শুরু করেছে দেশের পর্যটন শিল্পের উপর। গত বছরের তুলনায় ৫% পর্যটক কমে যাওয়ার আশঙ্কা করছে ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশন। ফলে $18 বিলিয়ন রাজস্ব হারাতে যাচ্ছে আমেরিকা। এর মধ্যে কানাডিয়ানদের ৭৫% বেশি পর্যটক আমেরিকা ভ্রমণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এর ফলে নিউ ইয়র্ক, মায়ামি, লস অ্যাঞ্জেলেসের মতো সিটিগুলো বেশ বিপাকে পড়তে যাচ্ছে। বিশ্বের পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে থাকে আমেরিকা। প্রাকৃতিক সৌন্দর্য, আভিজাত্য, ঐতিহ্য আর আধুনিক সব সুযোগ সুবিধার কারণে ভ্রমণ পিপাসুদের মন টানে দেশের সিটিগুলো। ২০২৩ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমেরিকায় পর্যটক এসেছে ৬৬.৫ মিলিয়ন। এই পর্যটকদের মধ্যে প্রতি বছর ২০.৪ মিলিয়ন পর্যটক আসেন শুধুমাত্র কানাডা থেকে। এর ফলে দেশের অর্থনীতিতে যোগ হয় $20.৫ বিলিয়ন, কর্মসংস্থান তৈরি হয় ১৪০,০০০ আমেরিকানের। Having a good time, very good weather, excellent time, beautiful city. We love it. For now, we love it. We love New York. We love the state. We just arrived this morning, and we have a plane to visit all the city. Very interesting looks, very interesting cars, buildings, everything is amazing. গত বছরের তুলনায় এবার যেখানে ৯% পর্যটক বাড়ার পূর্বাভাস ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের নানা নীতির কারণে, এখন সেটি ৫% কমে যাবে। এর ফলে $18 বিলিয়ন রাজস্ব থেকে বঞ্চিত হবে দেশ। এর পিছনে 4টি কারণ মূল ভূমিকা রাখছে। আমেরিকা ফার্স্ট পররাষ্ট্রনীতির কারণে অনেক নন আমেরিকানরা আগ্রহ হারাচ্ছেন। বিশেষ করে কানাডার মানুষরা আমেরিকার সফর বাতিল করছে। নতুন শুল্ক নীতির পাশাপাশি ৯১তম স্টেট বলা, প্রবেশে নতুন নিয়ম এবং কানাডিয়ান ডলারের দর পতনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। আগে আমার ফ্রেন্ডরা আসতো কানাডার থেকে এখানে ব্রুকলিন ব্রিজে সবসময় আসতো ঘোরার জন্য। এখন কানাডার সাথে ইউএসএ একটু ভুল বুঝার কারণে ওরা আর আসছে না। এয়ারলাইন্সগুলো তাদের নীতিতে পরিবর্তন আনছে। এর মধ্যে ৩২০,০০০ আসন সরিয়ে নেওয়া হয়েছে আমেরিকায় আসা কানাডার বিমানগুলো থেকে। অনেক এয়ারলাইন কোম্পানি তাদের রুট পরিবর্তন করে ইউরোপের দেশগুলোতে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে। গত বছরের মার্চ মাসের সাথে এই বছরের মার্চ মাসের বুকিং বিবেচনায় কানাডা থেকে ৭৫.৭% কম পর্যটক এসেছে এবার। New York City because of spring break and they wanted to bring me because I didn't get to go last time. I'm enjoying it very much. I love it here. Everybody's nice. The first time was in 2020 and now we're back again for spring break. It's really fun though. I love all the coffee shops and the dogs. There's a bunch of dogs here. শুধু কানাডা নয়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গত বছরের একই সময়ের তুলনায় জার্মানি থেকে ৮.৫% এবং ফ্রান্স থেকে ৫.৬% পর্যটক কমে এসেছে আমেরিকায়। সব মিলে দেশের যেসব সিটির বাজেটের বড় একটি অংশ নির্ভর করে পর্যটকদের উপর, তাদের অর্থনীতির উপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমার পিছনে মানুষের যে ভিড় দেখছেন, এই পর্যটকরা এসেছেন ঐতিহ্যবাহী ব্রুকলিন ব্রিজ পরিদর্শনে। এরকম ৬০ মিলিয়ন পর্যটক প্রতি বছর নিউ ইয়র্ক সিটির দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করেন, যেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার রাজস্ব আয় হয়। তবে কানাডার সাথে চলমান ট্যারিফ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির পর্যটকরা নিউ ইয়র্ক সিটিতে আসা কমিয়ে দিয়েছেন, যার ফল পড়ছে এখানকার পর্যটন শিল্পের উপর। ইহসান জুয়েল, TVN 24, ব্রুকলিন ব্রিজ, ম্যানহাটন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।